আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটি এই ঠান্ডায় ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়, সাথে হেলদিও। আজকের রেসিপি চিকেন স্যুপ। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলে সকলকে স্বাগত। তো চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমেই কড়াই গরম করে তাতে 1/2 কাপ সাদা তেল দেব। এবার ফোড়ন হিসেবে 2টো তেজপাতা, 1/2 চামচ গোলমরিচ আর 4 থেকে 5 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দেব। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ব্রাউন হয়ে এলে এর মধ্যে 300 গ্রাম হাড়সহ চিকেন আমি দিয়ে দেব। হাড়সহ চিকেন নিয়েছি, এতে স্টকটা খুব সুন্দর হয়। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনগুলিকে 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে এপিঠ ওপিঠ উল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে চিকেনের মধ্যে ব্রাউন কালার চলে আসবে। চিকেনের মধ্যে যখনই ব্রাউন কালার চলে আসবে, ঠিক এই সময় স্টক বানানোর জন্য জল অ্যাড করব। এখানে স্টক বানানোর জন্য 1:2, মানে 1 কাপ স্যুপ বানালে 2 কাপ জল, এই রেশিও অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য ধনেপাতার একটু শেকড় দিয়ে দেব। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ করা চিকেনটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার অন্য একটা কড়াইয়ে চিকেনের স্টকটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলে স্টকটা ফুটে উঠবে। ঠিক সেই সময় কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব ঘন করে কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দেব গাজর। আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কলি। আর দেব একটা বেবিকর্ন। এটা অপশনাল, তবে এটা দিলে স্যুপের স্বাদটা বাড়ে। এটা আপনারা দিতেই পারেন। স্যুপটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার আবারও স্বাদ মতো নুন দিয়ে দেব। 1/2 চামচ গোলমরিচ। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার ফুটে উঠলে এর মধ্যে সিদ্ধ করে রাখা চিকেন, যেগুলো থেকে হাড়গুলোকে আলাদা করে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো ফুটন্ত স্টকের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার এই স্যুপটাকে ঘন করবার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। এবার স্যুপের ফাইনাল টাচটা দেওয়ার জন্য 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দেব, আর খুব ঘন ঘন সেটাকে নাড়তে থাকব। এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। এই রেসিপিটি যতটা অল্প সময়ে হবে, যেমন টেস্টি তেমন হেলদিও। বাড়ির ছোট থেকে বড় সকলের জন্যই এটা পারফেক্ট। শীতের যে কোনো সন্ধে বা ডিনারে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খুবই সুস্বাদু এই রেসিপি। আরও অনেক সুস্বাদু রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন গীতশ্রী হেসেল, মানে আমার এই চ্যানেলে। তো এবার গার্নিশিংয়ের জন্য ঘন করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম চিকেন স্যুপ। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্বাদু রান্নার রেসিপি পেতে প্লেলিস্টটা অবশ্যই ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।